फ्रेंड्स वेलकम टू एसजी टिউটোরিয়াল গাইড ইউটিউব চ্যানেল। তো নিয়ে এসেছি আপনাদের জন্য আরও কতগুলো ইউনিভার্সিটির আপডেট। এখানে আপনাদেরকে আরও একাধিক ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনের আপনাদের অ্যাডমিশনের যে লিস্ট এবং বিভিন্ন ড্রাফট লিস্টও পাবলিশ হয়ে গেছে। ক্যালকাটা থেকে শুরু করে গৌড়বঙ্গ থেকে শুরু করে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি এবং WBSU থেকে শুরু করে একাধিক ইউনিভার্সিটি রয়েছে। তো পরপর দেখে নেবো আমরা কোন কোন ইউনিভার্সিটিতে সর্বপ্রথম বেরোচ্ছে। তো দেখুন গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে মেরিট লিস্ট আজকে পাবলিশ হয়ে গেছে। এখান থেকে আপনারা জাস্ট কম্বাইন্ড মেরিট লিস্টে ক্লিক করলে সরাসরি গৌড়বঙ্গ ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেখানে গিয়ে আপনারা কম্বাইন্ড মেরিট লিস্ট চেক করে দেখে নিতে পারছেন। প্রথমত এখানে বলে রাখি গৌড়বঙ্গ ইউনিভার্সিটিতে এখানে দেখুন হোম ক্যাটাগরির সমস্ত যে লিস্ট সেটা পাবলিশ হয়ে গেছে এবং এখানে একটা নির্দিষ্ট প্রসেসে কিন্তু অ্যাডমিশন প্রসিডিওর চলে গৌড়বঙ্গ ইউনিভার্সিটি। তো কীভাবে এই অ্যাডমিশন প্রসিডিওরটি চলছে সেটা আপনাদের এই যে ওয়েবসাইট রয়েছে এই ওয়েবসাইটে আপনাদের যে লিঙ্কটা রয়েছে সেখান থেকে দেখে নিতে পারছেন। প্রথমত আপনাদের আজকে যে হোম ইউনিভার্সিটির লিস্ট বেরিয়েছে এর ভিত্তিতে কালকে আপনাদের একটি পাবলিকেশন হবে একটি লিস্টের, যেখানে আপনাদের শাউট ফর অ্যাডমিশন অর্থাৎ আপনি অ্যাডমিশনের জন্য প্রস্তুত আছেন বা সেখান থেকে আপনি অ্যাডমিশন নিতে চাইছেন সেই লিস্ট পাবলিশ হবে। তারপর আপনাদের হোম ক্যাটাগরির জন্য 22 থেকে 23 তারিখ পর্যন্ত সেই ফর্মটা ফিল আপ চলবে। তারপরে আপনাদের হোম ক্যাটাগরি যারা ইউআর রয়েছেন তাদের অ্যাডমিশন লিস্ট পাবলিশ হতে চলেছে। তারপরে যারা রয়েছেন হোম ক্যাটাগরির ক্যান্ডিডেট তাদের কাউন্সেলিংয়ের লিস্ট বেরোবে। তো এইভাবে আপনাদের সম্পূর্ণটা হতে চলেছে। নেক্সট এবার আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটি। তো যারা এই চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন যাতে সমস্ত এডুকেশনাল আপডেটগুলো টাইম টু টাইম পেয়ে যান। এবং আমাদের চ্যানেলের সঙ্গে কিন্তু আপনাদের থাকতেই হবে, নাহলে কিন্তু অনেক আপডেট মিস করে যাবেন। তো এখানে মেরিট লিস্টে যদি একবার আমরা চেক করে নিই, প্রথমত দেখুন এখানে মেরিট লিস্ট রয়েছে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির পক্ষ থেকে বেরিয়ে গেছে। দেখুন কম্বাইন্ড লিস্ট বাংলা থেকে শুরু করে সমস্ত যে লিস্টগুলো রয়েছে। তো প্রথমত আমরা যদি কম্বাইন্ড লিস্টে চেক করি ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির পক্ষ থেকে, তো দেখুন এখানে বেশ ভালোই নাম্বার উঠেছে। এক নম্বরের যিনি রয়েছেন তিনি 91.3% নাম্বার নিয়ে কিন্তু টপ করেছেন। তো একদম লাস্টে যদি আমরা চেক করে দেখি এখানে যেহেতু SC ST OBC এবং জেনারেল উভয় ক্যান্ডিডেট কিন্তু একই সাথে রয়েছে, সর্বশেষ এখানে রয়েছে 45%। তো ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটিতে কীভাবে অ্যাডমিশন প্রসিডিওরটি হতে চলেছে তার জন্য আমাদের চলে যেতে হবে ডায়মন্ড হারবার ওমেন ইউনিভার্সিটির যে পিজি অ্যাডমিশন সেকশনটি রয়েছে সেখানে চলে গেলে সরাসরি এখান থেকে কত দিনে কি হতে চলেছে সম্পূর্ণ যে বিষয়গুলো সেগুলো দেখা যাবে। দেখুন আপনাদের ফার্স্ট ফেজ অ্যাডমিশন কিন্তু 22 তারিখ থেকে হতে চলেছে। তো ততদিনে একটা নোটিফিকেশন অবশ্যই আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট এবার আপনাদের নিয়ে চলে এলাম WBSU এর যে পিজি অ্যাডমিশনের আজকে লিস্ট পাবলিশ হওয়ার কথা ছিল, কম্বাইন্ড লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে এবং আপনাদেরকে বলতে চাইবো যে এখান থেকে আপনারা সরাসরি এসে লিস্টে চেক করে দেখে নিতে পারছেন। তার জন্য আপনাদের সরাসরি চলে আসতে হচ্ছে WBSU এর যে অ্যাডমিশন পোর্টাল সেই জায়গাটিতে। এবং দেখুন এখানে কি বলা হচ্ছে, প্রথমত এই যে লিস্টটি পাবলিশ হয়েছে WBSU এর পক্ষ থেকে কিন্তু কারেকশন অপশন দেওয়া হবে। সেই কারেকশনটা আপনাদের কি করতে হবে দেখুন, কারেকশন ইন নেম, ফাদার নেম, জেন্ডার, ক্যাটাগরি মেল অ্যাট অনলাইন অ্যাডমিশন 2017@gmail.com। কারেকশন উইল নট বি ডান ফর এনি টাইপ অফ একাডেমিক রেকর্ডস। তো এখানে কিন্তু সরাসরি বলে দেওয়া হয়েছে যে কোনো রকম একাডেমিক রেকর্ড আপনারা যেগুলো ফিল করেছেন সেগুলো কারেকশন করা যাবে না। WBSU এর পক্ষ থেকে এটা কিন্তু বিরাট বড় আপডেট। কারেকশন উইল নট বি ডান ফর এনি টাইপ ফর একাডেমিক রেকর্ডস, অর্থাৎ একাডেমিক রেকর্ডস যা দিয়েছেন সেখান থেকে কোনো কিছু হবে না। শুধুমাত্র যেগুলো এডিট করতে পারবেন সেগুলো হচ্ছে কারেকশন নেম, ফাদার নেম, জেন্ডার, ক্যাটাগরি, মেল আইডিতে আপনাদেরকে সেন্ড করতে হবে যে সমস্যাগুলো রয়েছে। তো এখান থেকে আপনারা জাস্ট মেরিট লিস্টে ক্লিক করলে সরাসরি মেরিট লিস্ট কিন্তু চেক করে দেখে নিতে পারছেন। দেখুন এখান থেকে আপনাদের যে মেরিট লিস্টে বেরিয়েছে তো প্রথমত হোম এবং আদার দুটোই রয়েছে। তো আমি যদি বাংলার ক্ষেত্রে ক্লিক করি সেক্ষেত্রে দেখুন বাংলার যে লিস্টটা সেটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে আমাদের কাছে। বাংলার লিস্টে কিন্তু ডাউনলোড হয়ে গেছে। এখানে আপনাদের যারা রয়েছেন এখানে সর্বোচ্চ নাম্বার রয়েছে 86% বাংলাতে। তো এইভাবে সম্পূর্ণ লিস্টটা আপনারা চেক করে দেখে নিচ্ছেন। যার যেখানে ভুল রয়েছে তার জন্য কিন্তু আপনি কারেকশন করে নিতে পারছেন। এবং কোনো রকম সমস্যা হলে অবশ্যই যে হেল্প ডেস্ক রয়েছে সেখানে কন্ট্যাক্ট করতে পারছেন। এইভাবে যে টোটাল সাবজেক্ট ওয়াইজ আপনি চেক করে দেখে নিচ্ছেন। তো কারেকশনের যে ডেটটা ছিল সেটা একবার যদি আমরা এখান থেকে চেক করে দেখে নিই, প্রথমত 20 তারিখে লিস্ট পাবলিশ হওয়ার কথা, লিস্ট পাবলিশ হয়ে গেছে। এখানে আপনাদের কারেকশন যদি করতে হয় সেটা 22 তারিখের মধ্যে কিন্তু কারেকশন করতে হবে, অর্থাৎ 20 থেকে 22 পর্যন্ত এটা করতে হবে। তারপরে কারেক্টেড র্যাঙ্ক লিস্ট 80% ক্যাটাগরির জন্য আপনাদের 23 তারিখ বেরোবে এবং এটা উভয়ের জন্য আপনার 20 বা 80 উভয়ের জন্য একই ডেট রয়েছে, সুতরাং আলাদাভাবে কিছু বলছি না। 23 তারিখে আপনাদের কারেক্টেড র্যাঙ্ক লিস্ট পাবলিশ হচ্ছে এবং ফার্স্ট যে সিলেকশন লিস্ট সেটা 24 তারিখে পাবলিশ হচ্ছে এবং 24 থেকে 27 পর্যন্ত আপনাদের অ্যাডমিশন ফিস পেমেন্ট চলবে। এবং ঠিক সেই 24 থেকে 27-এর মধ্যে ফার্স্ট লিস্টে যারা চান্স পেলেন, ভর্তি হলেন, তাদের ভেরিফিকেশন চলবে এবং সেটা WBSU এর ক্যাম্পাসে অন ক্যাম্পাস অফলাইন ভেরিফিকেশান। এটা কিন্তু প্রত্যেকবারই একই রকম হয়, এবারেও কিন্তু সেম হতে চলেছে।
তো নেক্সট হচ্ছে 28 তারিখে আপনাদের সেকেন্ড মেরিট লিস্ট বেরোচ্ছে, অর্থাৎ সিলেকশন লিস্ট 28, 29 তারিখ দুদিন চলছে। সেম আপনাদের আগেও বলেছি, তো এইভাবে টোটালটা আপনাদের করে নিতে হচ্ছে। পরবর্তীতে আমরা চলে যাচ্ছি ক্যালকাটা ইউনিভার্সিটিতে। তো ক্যালকাটা ইউনিভার্সিটি এম এর আজকে কারেক্টেড যে লিস্ট সেটা কিন্তু পাবলিশ হওয়ার কথা ছিল, তো সেটা হয়ে গেছে। দেখুন জাস্ট এইখানটাতে আপনি চলে আসছেন, সাইটটা একটু স্লো থাকতে পারে, যার কারণে আপনাদেরকে বারবার কিন্তু চেষ্টা করতে থাকতে হবে। তো দেখুন এইভাবে এম এর টোটাল যে লিস্টটা এখানে বেরিয়ে গেছে, পার্ট এ এবং পার্ট বি উভয়ের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানে রয়েছে, দেখতেই পাচ্ছেন। এখানটাতে জাস্ট আপনারা ক্লিক করে দেবেন এবং দেওয়ার পর আজকে এই লিস্টটা পাবলিশ হয়ে গেছে। অবশ্যই আপনারা চেক করে দেখে নেবেন যে আপনাদের আর কোনো সমস্যা আছে কি না। তো এখানে ইউআর বা সাবজেক্ট ওয়াইজ পুরোটা দেওয়া রয়েছে, ইউআর থেকে শুরু করে এভরিথিং। এবার চলে এলাম ক্যালকাটা ইউনিভার্সিটির মোস্ট অ্যাওয়েটেড যে জিনিসটি ছিল ড্রাফট মেরিট লিস্ট পার্ট এ এবং পার্ট বি। দেখুন এখানে ড্রাফট মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। যে সমস্ত ক্যান্ডিডেটদের এই ড্রাফট লিস্টে আপনারা চেক করে দেখবেন, যদি কোথাও আপনাদের ভুল থাকে অবশ্যই এই যে ফরম্যাট 1টা রয়েছে, এই ফরম্যাট 1টা ডাউনলোড করে আপনাদেরকে কারেকশন করতে হবে। কীভাবে কারেকশন করবেন ডেসক্রিপশনে দেওয়া থাকবে লিঙ্ক, সেটা চেক করে দেখে নিলে আপনারা বুঝে যাবেন কীভাবে কারেকশন করে আপনাদেরকে মেল করতে হবে, কোথায় কোথায় মেল করতে হবে। তো যে সমস্ত ক্যান্ডিডেটরা আপনারা রয়েছেন ক্যালকাটা ইউনিভার্সিটি, তাদের এই ড্রাফট মেরিট লিস্টে যদি একবার আপনারা চেক করে দেখে নেন। প্রথমত দেখুন এই যে ড্রাফট মেরিট লিস্ট আপনাদের যাদের বেরিয়েছে, এটা পার্ট বির ক্ষেত্রে, এবং নেক্সট রয়েছে পার্ট এ। তো এখানে জাস্ট আপনাদেরকে ক্লিক করে নিতে হচ্ছে এই ইউআর ক্যাটেগরি, আপনার যে ক্যাটেগরি ওয়াইজ আপনাকে ক্লিক করে নিতে হচ্ছে। তো এখানে আপনাদের যে সাবজেক্টের কোডগুলো, সেই কোডগুলো কিন্তু রয়েছে, আপনারা যে যে সাবজেক্টে অ্যাপ্লাই করেছেন সেই কোডগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পাচ্ছেন। তো প্রথমত পার্ট এর যে 201 নাম্বার সাবজেক্টটি রয়েছে তার একটা ইউআর ক্যাটেগরির ফাইল আমি ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি। এবং এখানে আপনাদেরকে সম্পূর্ণরূপে বলা হয়েছে কি, যে সমস্ত ক্যান্ডিডেটদের আপনাদের কারেকশন করার দরকার রয়েছে, আগেরটাতেই আপনারা দেখে নিয়েছেন সিইউ এবং সিইউ এর যে অ্যাফিলিয়েটেড কলেজ, তাদের কি বলা হয়েছে যে শুধুমাত্র পার্সোনাল ইনফরমেশান এবং যেটা রয়েছে অর্ডার প্রেফারেন্স সেটাই আপনারা লগ ইন করে চেঞ্জ করতে পারবেন, বাদবাকি জিনিস কিন্তু চেঞ্জ করতে পারবেন না। যেমন ধরুন মোবাইল নাম্বার, রেজিস্ট্রেশন ইনফরমেশান, তারপরে আপনাদের যেটা রয়েছে একাডেমিক ডিটেলস, এই ক্ষেত্রে আপনাদের চেঞ্জ করতে গেলে ফরম্যাট এ ফিল আপ করতে হচ্ছে, এবং ফরম্যাট এ ফিল আপ করার সাথে সাথে আপনাদের যে মেল আইডিটা দেওয়া থাকবে সেই মেল আইডিটা কিন্তু পাঠাতে হবে, মেল আইডিতে আপনাদের পাঠাতে হচ্ছে। এবং দেখুন পরপর এখানে নামগুলো দেওয়া রয়েছে, আপনারা এখান থেকে একটু চেক করে দেখে নিচ্ছেন নিজেদের নাম সাবজেক্ট ওয়াইজ। তো ক্যালকাটা ইউনিভার্সিটির এমএসসির ক্ষেত্রে যে নোটিফিকেশানটি উঠে এসেছিল সেখানে দেখুন কবের মধ্যে আপনাদের কারেকশন করতে হচ্ছে ফরম্যাট এতে। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন যে 20 তারিখে লিস্ট বেরিয়েছে এবং 20 থেকে 23 তারিখের মধ্যে আপনাদের টোটাল যে কারেকশান রয়েছে ফরম্যাট 1-এ সেটা করতে হচ্ছে, এবং 27 তারিখে আপনাদের আবার একটি কারেক্টেড লিস্ট বেরোবে, এবং ফার্স্ট সিলেকশন লিস্ট আপনাদের 1-10-এ বেরোতে চলেছে। 2 থেকে 3-এর মধ্যে সেখানে আপনাদের সাবমিশন অফ সফট কপি ডকুমেন্টস অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, তো পোর্টালে আপনাদের সফট কপি আপলোড করতে হচ্ছে, এবং অ্যাডমিশন লিঙ্ক সেটা কিন্তু সেই ভেরিফিকেশনের পরেই হবে। এবং যে সমস্ত ক্যান্ডিডেটদের সমস্যা রয়েছে তারা এইখানে মেল করুন আপনাদের সিইউ অ্যাডমিশন msc.btech@gmail.com, আপনাদের যে ফরম্যাট 1 কারেকশান করে এখান থেকে আপনারা মেল করে দেবেন, তাহলে আপনাদের আর কোনো কিন্তু প্রবলেম থাকবে না। নেক্সট চলে এলাম দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটি। ফার্স্ট প্রফেশনাল মেরিট লিস্ট কিন্তু পাবলিশ হয়ে গেছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটির পক্ষ থেকে। তো দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে জাস্ট এখানে এখানে আপনাদেরকে প্লিজ সিলেক্ট কোর্সটা করতে হচ্ছে। তো প্রথমত এখানে আমি এমএ ইংলিশ করে দিচ্ছি, দেওয়ার পর সিলেক্ট কোটা করে দিচ্ছি। তারপরে দেখুন এসসি কোটায় যদি আমি করি তাহলে এখানে সরাসরি কিন্তু লিস্টটা আমার সামনে ওপেন হয়ে যাচ্ছে। দেখুন এইখানে জাস্ট রয়েছে মেরিট পয়েন্ট থেকে শুরু করে কল ফর অ্যাডমিশন, অর্থাৎ এই যে লিস্টটা রয়েছে এখানে কল ফর অ্যাডমিশনের জন্য ডাকা হয়েছে। এই যে ক্যান্ডিডেটগুলো রয়েছে এই ক্যান্ডিডেটগুলো কিন্তু অ্যাডমিশনের জন্য রেডি। এখানে জাস্ট আপনাদেরকে এই ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করতে হচ্ছে। ক্যান্ডিডেট লগ ইনে ক্লিক করার পর আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং এইখানে জাস্ট একটা ক্যালকুলেশন করে লগ ইন করে টোটালটা পেমেন্ট করে দিতে হচ্ছে দক্ষিণ দিনাজপুর ইউনিভার্সিটিতে। তো আশা করি সম্পূর্ণ ডিটেল আপনারা পেয়ে গেলেন এই ভিডিওর মাধ্যমে। এরপরে আরও অনেক ইউনিভার্সিটি নিয়ে আসছি। ভালো থাকবেন সবাই, অল দ্য বেস্ট।